টি-20 বিশ্বকাপের আগেই দাবিদারির সঞ্জুর দুর্দান্ত ইনিংসে নজর কাড়লেন প্রত্যেকের। আইপিএলের ইতিহাসে বছর পর বছর ধরে ক্রিকেটাররা ভক্তদের মুগ্ধ করে আসছেন। এছাড়াও এই বছর টি-20 বিশ্বকাপ থাকায় আইপিএলের প্রত্যেক ক্রিকেটার নতুন উদ্যম নিয়ে এই বছর মাঠে নামছেন। এর সঙ্গেই আজ এই টুর্নামেন্টে দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। এবার এই ম্যাচে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলে সকলের নজর করলেন। আজ আইপিএলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এর ফলে দলের হয়ে জোশ বাটলার এবং যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে আসেন। তবে যশস্বী দুরন্ত ফর্মে শুরু করলেও বাটলার মাত্র 11 রানে আউট হয়ে যান। এরপর যশস্বী 12 বলে 24 রান করে মাঠ ছাড়লে অধিনায়ক সঞ্জু স্যামসন এসে দলের হাল ধরেন। রিয়ান পরাগের সঙ্গে জুটি বেঁধে তিনি স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নিয়ে যান। এর সঙ্গেই তরুণ ক্রিকেটার রিয়ান 29 বলে 3টি 6 এবং 1টি 4-এর মাধ্যমে মোট 43 রান করে দলকে ভরসা দেন। তবে সঞ্জু ব্যাট হাতে সবচেয়ে বেশি বিধ্বংসী ফর্মে ছিলেন। তার ব্যাট থেকে আসা এক-একটি 6 বিপক্ষ দলকে রীতিমতো চাপের মুখে ফেলে দেয়। ম্যাচে একসময় দল একের পর এক উইকেট হারাতে থাকলেও তিনি একাই এক প্রান্ত ধরে রেখে ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এর সঙ্গেই সঞ্জুর ব্যাট থেকে 6টি 6 এবং 3টি 4-এর মাধ্যমে 52 বলে 82 রান আসে। এই রানের ওপর ভর করে আজ প্রথম ইনিংসে লখনৌয়ের বিপক্ষে রাজস্থান 20 ওভারে 4 উইকেট হারিয়ে 193 রান সংগ্রহ করেছে। অন্যদিকে টি-20 বিশ্বকাপে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে কোন ক্রিকেটার দায়িত্ব পালন করবে তা নিয়ে এখন আলোচনা চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে জাতীয় দলে জায়গা পাওয়ার বিষয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী কেএল রাহুলের বিপক্ষে সঞ্জু স্যামসনের এই গুরুত্বপূর্ণ ইনিংস নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে অনেকেই মনে করছেন।